একটি গ্রামে অর্জুন নামে একটি ছেলে থাকত। অর্জুন পড়াশোনায় ছিল খুবই মেধাবী, আর সবাই তার বুদ্ধি আর তীক্ষ্ণ মস্তিষ্কের খুব প্রশংসা করত। কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল, সে সময়ের সঠিক ব্যবহার করত না। অধিকাংশ সময় সে বন্ধুদের সঙ্গে খেলা, মোবাইলে গেম খেলা আর অপ্রয়োজনীয় কাজে নষ্ট করত। অর্জুনের বাবা মা বহুবার তাকে সময়ের মূল্য বোঝাতে চেয়েছিলেন, কিন্তু সে কিছুই বুঝতে চাইত না। সে ভাবত, সময়ের তো কোনো অভাব নেই, সব পরে করব, এখন একটু মজা করি। একদিন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ হল। অর্জুন নিজের ওপর রাগ হল, কিন্তু বুঝল না কিভাবে নিজের অভ্যাস বদলাবে। সেই রাতে সে দাদুর কাছে গেল। দাদু ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী ও সম্মানিত মানুষ। দাদুর পাশে বসে অর্জুন তার সব কথা খুলে বলল এবং বলল, দাদু, আমি বুঝতেই পারছি না আমি কিভাবে ফেল করলাম, যদিও আমি ভালো ছাত্র। দাদু হাসলেন এবং বললেন, বাবা, সমস্যা তুমি ভালো ছাত্র নও এটা নয়, সমস্যা হলো তুমি সময়কে হেলাফেলা করেছ। সময় খুব মূল্যবান, এর সঠিক ব্যবহার করলে সাফল্য নিশ্চিত, আর অপচয় করলে সময়ই তোমাকে পিছিয়ে দেবে। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু দাদু, সময় তো সব সময়ই থাকে, পরে করলেও তো হয়। দাদু এবার গম্ভীর হয়ে বললেন, না বাবা, সময় নদীর বয়ে যাওয়া পানির মতো, একবার যে সময় চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না। চলো, তোমাকে একটা গল্প শোনাই, যাতে সময়ের আসল মূল্য বুঝতে পারবে। দাদু গল্প শুরু করলেন। অনেক দিন আগে বিক্রম নামে এক শক্তিশালী রাজা ছিল। তার ছিল অগাধ সম্পদ, অপূর্ব প্রাসাদ আর অসংখ্য দাস নৌকর। কিন্তু তারও একটি খারাপ অভ্যাস ছিল, সে সময় নষ্ট করত। সে দেরি করে উঠত,